হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, কালকে আমি বানিয়েছিলাম ভেজিটেবল কাটলেট। কিভাবে বানিয়েছিলাম সেটাই আজকে সবার সাথে শেয়ার করছি। একদম হেলদি রেসিপি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি গাজর আর বিটটা গ্রেট করে, আর এইদিকে আমি কয়েকটা কাজু বাদাম গ্রেট করে নেব। তো ফার্স্টে দেখো, আলুর খোসাগুলো এমন করে ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ওই গ্রেটারটা দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নেব। এটাকে হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যেত, কিন্তু গ্রেট করে নিলে একদম সমান হবে, তাই আমি আলুটাকে গ্রেট করেই নিলাম। তো দেখো, এইভাবে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর তারপরে কাজু বাদামগুলোকেও এই গ্রেটারটা দিয়ে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। একদম হেলদি হবে ভেজিটেবল কাটলেটটা। তো দেখো, তারপরে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে বিটটা, আর তারপরে কাজু বাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম, আর দিলাম সামান্য অরিগেনো। আর তারপরে দেখো দিলাম এই যে লবণ, হলুদ, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব এক এক করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখো দিয়েছিলাম চিলি ফ্লেক্স, আর এই যে জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে সেদ্ধ করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে একদম লো ফ্লেমে এটাকে কষাতে হবে। সুন্দর করে যখন হয়ে গেছিলো, তারপরে এর মধ্যেও সামান্য ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা থালাতে দেখো, এটা ঠান্ডা করে রাখার জন্য এটা ছড়িয়ে বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এই জিনিসটা ঠান্ডা হয়ে গেছিলো। হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়ে নানান রকম শেপের করতে পারো, আমি এরকম শেপ করে নিয়েছিলাম। আর তারপরে দেখো, এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো সন্ধেবেলায় বাচ্চারা আমরা খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। আর এটা একদমই কিন্তু হেলদি। তো বাজার থেকে কেনার থেকে আমার মনে হয় এভাবে যদি একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায়, সন্ধ্যের টিফিনটা কিন্তু একদম জমে যাবে। তারপরে দেখো, সবগুলো ঠিক এইভাবে করে নিয়েছি। সবগুলো রেডি হয়ে গেছে, আরও কিছুটা রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, একটা বাটিতে লবণ, হলুদ, বেসন, চালের গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এই ব্যাটারটার মধ্যে এই কাটলেটগুলো ডুবিয়ে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে তারপরে সবগুলো রেডি করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে সাদা তেল গরম করে এর মধ্যে প্রত্যেকটা কাটলেট এভাবে ভেজে নিয়েছিলাম। আস্তে আস্তে করে এটাকে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল কাটলেট। আর তারপরে দেখো, করেছিলাম দুধ চা, আর এটা দিয়ে আমরা কালকে টিফিনটা করেছিলাম। একদম জমে গেছিল, খুব ভালো লেগেছিল খেতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।